আপনার? সমস্যা আমার মেয়ের বয়স 16 বছর। তারা আমার মেয়েরে নিয়ে কোড়ে নিয়ে স্কুল থেকে কোড়ে নিয়ে তারা বিয়ে করাই দিছে। আমি কিন্তু জানি না। এরপর স্কুল থেকে বাড়ি দিয়েছে, আমার বাড়ি থাকতেছে, চলতেছে, খাইতেছে, স্কুলে যাইতেছে, পড়াশোনা করতেছে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? সরস্বতী উচ্চ বিদ্যালয়। তার মধ্যে যাইয়া আমার একটা মুক্তিয়ার আসছিল, মুক্তিয়ার এসে বলে যে আপনার মানে মেয়ে থাকলে তো অনেকেই আসে, আসছে বলছে যে দেখবো মেয়েটা দেখে চয়েস করছে। এর মধ্যে মেয়ের মা এই মেম্বারের কাছে আপনার এই ছেলের নাম কি? ছেলের নাম মাহবুব নাম ডাক দিছে মাহরুব। ছেলের মার নাম রোশনারা বেগম। এই ছেলের মায় মেম্বারের কাছে দরবার চাইছে, গ্রামবাসীর কাছে দরবার চাওয়াতে তারা দরবার বসাইছে। দরবারের আগে দিন আমি হসপিটাল, আমি স্ট্রোক করছি, আমি হসপিটাল। তারা দরবারে রায় করে আমার বাপেরে বুধবারে বিয়ে হইব, বুধবার পর্যন্ত আমার বাপে হেফাজতে রাখতো। আমার বাপে কইছে আপনারা 10 দিন সময় দেন, আমার জামাই বাড়িতে আসতেছে, আপনারা 10 দিন সময় দেন। তারা আমার বাপের একদিন সময় দেয় নাই। ওরা মেম্বারের হেফাজতে আমার মেরে দিয়ে দিছে। আজকে ওরা বিয়ের আয়োজন করছে, এই ছেলে রাতে তুলে দিব। আমি এই বিয়ে মানি না। আপনারা 10 জনের কাছে আমি বিচার চাই, বাল্য বিবাহের বিচার চাই। আমি এই বিয়ে মানি না। আমার বিচার আপনারা করবেন, আমার বিচার আইন আদালতে করবো। আপনার নামটা তো বললেন না। আমার নাম মাসুদা বেগম। মাসুদা বেগম। আপনার স্বামী কোথায় থাকে? মনির হোসেন, গ্রাম সরাবতী মাস্টার বাড়ি। এখন আপনি মূলত কি চান? মূলত আমি আইনগত ব্যবস্থা নিতে চাই। আইনগত যা কিছু তারা আইনগত বিনিময়ে যাক, আমার আর কিছু বলার নাই। ঠিক আছে, ধন্যবাদ। ভাই, আপনি তো মহিলা বিষয়ক দপ্তর থেকে আসছেন, কি পাইছেন এখানে বলেন তো? এখানে আসলাম, আসার পরে মেম্বার স্থানীয় যারা আছে অন্য ব্যক্তি, তারা বললো যে তারা একটা সমাধানে আছে এবং আজকে নাকি তারা খাওয়া দাওয়ার আয়োজন করছে উপভোগকে মিলিয়ে দেওয়ার জন্য। আমি বললাম যে আপনারা যদি সমাধান করতে যান, বিয়েটা তো অবৈধের আবার সমাধান কিছু। যেহেতু আপনার কাগজপত্র আছে, জন্ম নিবন্ধন দেখা যাচ্ছে তার বয়স 16, কোর্টে ভুল জন্ম নিবন্ধন সাবমিট করছে, ভুল সাবমিটের আলোকেই তারা কোর্ট বিয়ে করেছে। সেই আমরা মনে করি যে নোটারি করা হয়েছে, নোটারিটা সম্পূর্ণ মিথ্যার উপর দাগ করাইছে এবং এটা সম্পূর্ণ ভুল, এটা কার্যকর হবে না মর্মে আমরা তাকে আইনগত ব্যবস্থা নিতেছি। বাল্য বিবাহ আইনে যে সাজা হবে সে সাজার জন্য আমরা আদালতে নিয়ে যেতে আসছি। তো এখানে দেখছি মেয়েও বাল্য বিবাহ আওতায় পড়ে এবং ছেলেও বাল্য বিবাহ আওতায় পড়ে। ছেলেরও বয়স কম। সেই জন্য উভয়পক্ষে যদি আইনগত বাল্য আইন বাল্য বিবাহ আইনে তার যে সাজা হবে সাজায় আমরা কার্যকর করতে চাই আর কি। তুমি কি কোনো সংসার টংসার করছো তার সাথে? এই মেয়ে, তুমি কি কোনো সংসার টংসার করছো? তুমি ডিভোর্স দিয়ে দিছো তারে? হ্যাঁ, কতদিন হয়েছে ডিভোর্স দিছো তারে? রবিবারে, সোমবারে ডিভোর্স দিছে। কয় তারিখে ডিভোর্স দিছো তুমি? মাইয়া বলতেই কয় তারিখে ডিভোর্স দিছো তুমি তারে? আবার তারিখ মনে নাই? তারিখটা মনে করো, এই যে এখানে তারিখ আছে। 5 মাসের 5 তারিখ দিছি, 5 তারিখ হইছে। মেম্বার সাহেব করবেন না, আমরা বলছি আপনার অন্যায়ের বিরুদ্ধে কোন বিচার নেই। অন্যায়ের বিচার কি হবে? সমাজ আছে, সমাজ ন্যায়ের বিচার করবে, সমাজ করবে ন্যায় বিচার। সেখানে যেটা অন্যায়, অবৈধ, আইনগত নিষিদ্ধ, সেখানে সমাধান কোনো সুযোগ নেই। আর বরঞ্চ আপনার মেম্বারের দায়িত্ব ছিল প্রশাসনকে অত আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। আশ্রয় না নিয়ে সমাধান করতে যাই আজকাল খাওয়া দাওয়ার আয়োজন করে কমপ্লিট করেই ফেলতে চায়। তো তারা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়ে তারা সবকিছু করে ফেলে, এরকম বোঝা যাচ্ছে। এখানে উপস্থিত আছে মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, থানার ঊর্ধ্বতন লোকজন আছে। বাচ্চার বাড়ি এখানে একই বাড়ি, বাচ্চার বাড়ি আর বাচ্চার স্বামীর বাড়ি একই, পাশাপাশি বাড়ি। তো ঠিক আছে।